মাহফিলগুলো গীবত শিকায়তে ভরপুর। ওয়াজ মাহফিলের ভিতরে আল্লাহর কথা নাই, মানুষদেরকে নেক আমলের দিকে আনার কথা নাই। ওয়াজ মাহফিলের ভিতরে আজকে বক্তারা এই বক্তা ওই বক্তাকে গুতায়, ওই বক্তা এই বক্তাকে গুতায়া ওয়াজ মাহফিলের ভিতরে পুরাটা টাইম শুধু গীবত আর গীবত। কথা কোন ঠিক কিনা? চোখের ভিতরে পানি নাই, ইস্যু নিয়ে নিয়ে ওই বক্তা ভালো না, এই বক্তা ভালো না, ওই বক্তা এমন, এই বক্তা এমন। এগুলা ছেড়ে দাও, ছেড়ে দাও। তোমাদের গুতাগুতি করার কারণে আজকে ইহুদি আর খ্রিস্টানরা মুসলমানদেরকে তাকায়া তাকায়া দেখে দেখে হাসে। কথা কম ঠিক কিনা? এ না না, এগুলা করা যাইবে না। নবীর আদর্শ হইতেছে সুন্দর আদর্শ, সুন্দর আদর্শের মাধ্যমে মানুষদেরকে দিনের দিকে নিয়ে আসতে হবে রে বাবা। এ বাবা কলিজার টুকরা আমার যুবক ভাই, বৃদ্ধ বাবা, আজকে আমার ভিতরেও নবীর আদর্শ নাই, আপনাদের ভিতরেও নবীর আদর্শ নাই। আজকে যদি আপনার ভিতরে আমার ভিতরে নবীর আদর্শ থাকতো গো, সমাজের ভিতরে এত অশৃঙ্খল পরিবেশ থাকতো না রে বাবা। এলাকাটা আল্লাহ তাআলা জান্নাতের একটা পরিবেশ কায়েম করে দিত। আজকে আপনার ভিতরে আমার ভিতরে নবীর আদর্শ নাই। আর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের জীবনের দিকে তাকাও রে, যে নবীকে জীবনের শেষ মুহূর্তে ঈমানি হালতের ভিতরে এক নজর দেখেছিল সাহাবায়ে কেরাম, ওই সাহাবায়ে কেরাম জীবনের ভিতরে আরেকজন সাহাবাকে নিয়ে কখনো একটা কত মন্তব্য করে নাই, একটা কত কথাও বলে নাই, একটা গীবত করে নাই, শিকায়াত করে নাই। আজকে আমরা এমন হয়ে গেছি, এ বাবা বুটার থেকে চুন খুলতে দেরি হয়, সমালোচনার ঝড় তুলতে দেরি হয় না। কথা বলেন ঠিক কিনা? না না না, ওই জান্নাতে যদি তুমি আর আমি যদি যাইতে চাই রে বাবা, নবীর আদর্শটাকে তোমার ভিতরে আমার ভিতরে ঢুকাইতে হবে। আজকে নবীর আদর্শ তোমার ভিতরে নাই, আমার ভিতরেও নাই, এই জন্য গড়েও শান্তি নাই, বাহিরেও শান্তি নাই। কথা কোন ঠিক কিনা? মসজিদের ভিতরেও শান্তি নাই, মাদ্রাসার ভিতরেও শান্তি নাই, কুরআন হাদিসের ওয়াজ মাহফিলের ভিতরেও শান্তি নাই, শুধু অশান্তি আর অশান্তি। কারণ তোমার ভিতরে আদর্শ নাই, আমার ভিতরে আদর্শ নাই। আদর্শ নিয়ে সকলে আলোচনা করতে জানে, কিন্তু আদর্শ কেউ মানতে জানে না। কথা কোন ঠিক কিনা? এ বাবা, আদর্শ শুধু জানলেই চলবে না, আদর্শ মোতাবেক চলতে হবে। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকাইয়া দেখে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আবু যর গিফারিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াস সালাম তাকাইয়া দেখে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা একদিনের ঘটনা। হযরত আবু যর গিফারি এ যারা ফাযাইল আমলটা কমপক্ষে পড়েছেন, ওই ফাযাইল আমলের কিতাবের ভিতরে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঘটনাটাকে উল্লেখ করা হয়েছে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তার গোলামকে একটু কটু কথা বলেছে। আল্লাহর পয়গম্বর তাকাইয়া দেখে আবু যর গিফারি তার গোলামকে একটু কটু কথা বলেছে। আবু যর গিফারির গোলামের দিলের ভিতরে কষ্ট লেগে গেছে। নবী আবার আবু যর গিফারিকে ডাক দিয়ে কয়, আবু যর গিফারি রে, তুমি সাহাবী হইতে পারো, তোমার ঈমান আছে, তবে তুমি পরিপূর্ণ ঈমানদার হও নাই। আবু যর গিফারি ডাক দিয়ে কয়, ওগো আল্লাহর দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম, আপনি আমাকে জানাইয়া দেন আমি আবার কি অন্যায় করলাম। অথচ হযরত আবু যর গিফারি এমন একজন পয়গম্বরের সাহাবী, এমন একজন প্রিয় সাহাবী, নবীর সাহাবী। হযরত আবু যর গিফারি খাদেমে খায়রুল বাশার, হযরত আবু যর গিফারি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের যত খাদেম ছিল, যত সেবক ছিল, এদের ভিতরে অন্যতম একজন সেবকের নাম হইতেছে হযরত আবু যর
যর গিফারি, বলেন সুবহানাল্লাহ। যিনি সব সময় নবীর দরবারে পড়ে থাকতেন, নবীকে দুই চক্ষু দিয়ে বারবার তাকাইয়া দেখতো। এই আবু যর গিফারিকে নবী ডাক দিয়ে কয়, ও আবু যর গিফারি, তুমি এখনো পরিপূর্ণ ঈমানদার মুমিন হইতে পারো নাই। তুমি সাহাবা সত্য, তবে তোমার ঈমান পরিপূর্ণ হয় নাই। আবু যর গিফারি চোখের পানি সারিয়া ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ও গো আল্লাহর দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি আমাকে জানাইয়া দেন আমি আবার কি অন্যায় করলাম যেই কারণে আমি পরিপূর্ণ ঈমানদার হইতে পারি নাই। নবী আবার ডাক দিয়ে কয়, আবু যর গিফারি, ওই যে তোমার গোলাম থেকে একটু কটু কথা বলেছো, তুমি কেন কটু কথা বলবা? আমি পয়গম্বর তো শিক্ষা এমনটা দেই নাই। তোমার গোলামকে তুমি সুন্দর ব্যবহার দিবা, কিন্তু তুমি তোমার গোলামটার সাথে এমন কেন খারাপ ব্যবহার করলা? আমি নবীর আদর্শ কি তুমি তাকাইয়া দেখো না রে আবু যর গিফারি? এ আবু যর গিফারি, তুমি কি দেখো নাই আমি মুহাম্মদের ঘরের ভিতরে একটা ইহুদি মেহমান হইয়া আমি মুহাম্মদের ঘরের ভিতরে প্রবেশ করিয়া ওই ইহুদি আমি নবীর সাথে দুশমনি করিয়া আমি পয়গম্বরের বিছানার ভিতরে ইচ্ছা করিয়া প্রস্রাব পায়খানা করিয়া আমি পয়গম্বরের বিছানাটাকে নাপাক করে দিছে, শুয়ার অনুপযুক্ত করে দিছে। ও আবু যর গিফারি, তুমি কি তাকাইয়া দেখো নাই আমি পয়গম্বর ওই ইহুদি ভাইকে কোনো কটু কথা বলি নাই? ও আবু যর গিফারি, তুমি তো দেখেছো আমি ইহুদির সাথে সুন্দর ব্যবহার করেছি। ওই ইহুদি ভয় পাইয়া যে পয়গম্বর যদি সকাল বেলা আমি ইহুদি প্রস্রাব পায়খানা করেছি আর পয়গম্বর যদি টের পেয়ে যায়, তাহলে পয়গম্বর আমাকে গ্রেফতার করিয়া আমাকে শাস্তি দিবে। এই ভয় দিলের ভিতরে রাখিয়া ইহুদি ফজরের আজানের সময় নবীর ঘর থেকে বের হইয়া চলে গেছে। নবী আবার পাগল পাড়া হয়ে গেছে, হারে আমার ঘরের ভিতরে মেহমান আসছিল আল্লাহর পয়গম্বর মুসা নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহকে ডাক দিয়ে কইরে, আল্লাহ তুমি যখন খুশি হও তোমার বান্দাকে তুমি কি দান করো? আল্লাহ তাআলা মুসা পয়গম্বরকে ডাক দিয়ে কইরে, মুসা আমি আল্লাহ যখন কোন বান্দার উপর সবথেকে বেশি খুশি হই, আমি আল্লাহ তাআলা ওই বান্দার ঘরের ভিতরে সর্বপ্রথম একটা কন্যা সন্তান দান করি। আসতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হইলে কি দান করেন? মেয়ে সন্তান, মেয়ে সন্তান। আর আমাদের ঘরে মেয়ে সন্তান হইলে আমরা মন খারাপ করি, কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহ শুধু আমারই দেখে, ওর ঘরে 5টা ছেলে, আমার ঘরে 3টা মেয়ে আছে, আমাকে কি একটা ছেলে সন্তান দিবার পারে না? কথা কোন ঠিক কিনা? অথচ পয়গম্বর মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে কয়, আল্লাহ রে তুমি যখন তোমার কোন বান্দার উপর বেশি খুশি হয়ে যাও, ও আল্লাহ তুমি তোমার বান্দাকে কি দান করো? আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, ও মুসা আমি আল্লাহ যখন আমার কোন বান্দার উপর বেশি খুশি হয়ে যাই, আমি আল্লাহ তাআলা আমার বান্দাকে একটা মেয়ে সন্তান দান করে দেই। বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা ডাক দিয়ে কয়, আল্লাহ বুঝেছি, এরপরে যদি তুমি আরো খুশি হয়ে যাও তোমার বান্দাকে তুমি কি দান করো? আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, রে মুসা আমি আমার বান্দার উপর আরো খুশি হইলে আমি আমার বান্দাদের জন্য, মাখলুকাতদের জন্য আমি আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি। আসতে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে লাভ না লস? কি সুবহানাল্লাহর ফজিলত কি আলোচনা করতে হবে? এ বাবা, পয়গম্বর মুসা জিজ্ঞাসা করে, আল্লাহ বুঝেছি প্রথম খুশি হইলে কন্যা সন্তান দান করো,
আরো বেশি খুশি হইলে তুমি কি দান করো? আল্লাহ বলেন বৃষ্টি বর্ষণ করি মানুষের রিজিকের জন্য, কারণ বান্দা সৃষ্টি করলেই চলবে না, বান্দার জন্য রিজিকের ব্যবস্থাও করতে হবে। কথা কম ঠিক কিনা? পয়গম্বর মুসা ডাক দিয়ে কয় আল্লাহ বুঝেছি, আরো যদি তুমি সব থেকে বেশি খুশি হও তাহলে তুমি কি দান করো? আল্লাহ তাআলা ডাক দিয়ে কয় এরা পয়গম্বর মুসা জেনে নে আমি আল্লাহ সেই বান্দার উপর সব থেকে বেশি খুশি হই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার ঘরের ভিতরে আমি আল্লাহ মেহমান পাঠাইয়া দেই। আস্তে কোন সুবহানাল্লাহ। কি বুঝলেন? এক নাম্বার কন্যা সন্তান, ও আছে একটু মুখস্থ করেন। আল্লাহ খুশি হইলে বান্দাকে কি দান করেন? আরো জোরে। এটা কি ক্লাসরুম না? শিখার জন্য আসছেন না নাকি গুতানির জন্য আসছেন? জোরে কথা বলেন। কিসের জন্য আসছেন? শিখার জন্য। কি শিখার জন্য? নেক আমল শিখার জন্য। কিছু কথা শিখে জেনে এর উপর আমল করব। যদি আমল করতে পারি, খালেস নিয়তে যদি আমল করতে পারি, তো আসমানের মালিক খুশি হয়ে এই একটা আমলের ওসিলায় মাফ করার ক্ষমতা আপনার আমার রব আল্লাহর আছে না নাই? আর একটু আসতে বলেন, আছে না নাই? আছে। আল্লাহ তাআলা যদি কয় গোটা পৃথিবীর সমস্ত বেঈমানদেরকে মাফ করে জান্নাতে ঢুকাইয়া দিলাম, আর গোটা পৃথিবীর সমস্ত মুসলমানদের উপর রাগ করে জাহান্নামে ঢুকাইয়া দিলাম, কথা বলার কোনো শক্তি আছে কারো? যেটা কথা কোন আছে? নাই। তো ওই আল্লাহ তাআলা যদি বান্দার উপর খুশি হয়, তো আল্লাহ তাআলা প্রথম নম্বর কি দান করেন? কি দান করেন? কন্যা সন্তান। দেখি তো কার কার কন্যা আছে, হাত উঠান, হাত উঠান। লিল্লাহে তাকবীর। হাদিসের ভিতরে নবী বলেন যার ঘরের ভিতরে প্রথম কন্যা হয় তার ঘরের ভিতরে আল্লাহ তাআলা অফুরন্ত নিয়ামত দান করে। বলেন সুবহানাল্লাহ। এই কন্যা সন্তানগুলোকে যদি মানুষের মতো মানুষ বানাইতে পারেন, ফাতেমার মতো যদি আদর্শবান একটা মেয়ে বানাইতে পারেন, নবী ডাক দিয়ে কই এই কন্যা যাকে দান করা হয়েছে, আল্লাহ তাআলা যাকে দান করছেন, এই কন্যার বাপের নামে মায়ের নামে আল্লাহ তাআলা একটা জান্নাত চিরদিনের জন্য রেজিস্ট্রেশন করে দেয়। আসতে বলেন সুবহানাল্লাহ। কার মতো বানাইতে হবে? কার মতো? ফাতেমা। ফাতেমা কি সাধারণ কোনো নারী? কেমন নারী? জান্নাতের সর্দারনি। কথা কোন ঠিক কিনা? তো আপনার মেয়ে জান্নাতি সর্দারনি নারী ফাতেমার মতো হোক, কে কে চান দেখি তো? এই আদর্শবান নারী স্কুল কলেজ ভার্সিটিতে বানানো হয়। কোথায় বানানো হয়? হযরতে সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসায়। কথা সত্য না মিথ্যা? জোরে কথা বলেন। তো এই মাদ্রাসার ভিতরে কন্যা সন্তানকে দেওয়া দরকার আছে নাকি নাই? কার কার নাই দেখি? কার কার দরকার আছে? লিল্লাহে তাকবীর। দিন ফাতেমার মতো আদর্শবান যদি বানাইতে পারেন, মাদ্রাসায় পড়ে কোরআন হাদিস পড়ে, আপনার জন্য জান্নাত ওয়াজিব। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম একটা সন্তান, মেয়ে সন্তানের কারণে মা বাবার জন্য একটা জান্নাত হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, যদি কারো জন্য দুইটি সন্তান হয়ে যায় মেয়ে, আল্লাহ রাসূল ডাক দিয়ে কই তার জন্য দুইটি জান্নাত। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ডাক দিয়ে কই ও গো আল্লাহর দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ, কারো যদি 5টা মেয়ে সন্তান হয়, নবী ডাক দিয়ে কই 5টা মেয়ে সন্তানদেরকে যদি আদর্শবান করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাবাকে 5টা জান্নাত দান করবে। আসতে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ, কারো জন্য যদি 10টা মেয়ে সন্তান হয়, আল্লাহ তাআলা কি তাকে 10টা জান্নাত দান করবে নাকি? নবী ডাক দিয়ে কয় আল্লাহ তাআলা যদি কোনো একটা বাবাকে একটা
একটা দুইটা নয়, যত মেয়ে সন্তান দান করবে আর মেয়ে সন্তানগুলোকে যদি আদর্শবান একটা মেয়ে হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে, যতটা মেয়ে হবে ততটা জান্নাত আল্লাহ তাআলা মা বাবাকে আল্লাহ তাআলা ফিরিয়ে দিয়ে দিবে। আসতে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মেয়ে হইলে কি মন খারাপ করবেন না খুশি হবেন? কে কে খুশি মেয়ে পেয়ে দেখি তো? মিথ্যা কথা, একেবারে পুরা ডাকা মিথ্যা কথা। কথা বলেন ঠিক কিনা? যার মেয়ে নাই তাকে জিজ্ঞাসা করেন কত কষ্ট দিলের ভিতরে। যার মেয়ে আছে সে কয় আমারে শুধু আল্লাহ 5টা মেয়েই দিছে, আল্লাহর খাই আর কাজ নাই। কন্যা নাউজুবিল্লাহ। পয়গম্বর মুসা আল্লাহকে বলে, আল্লাহ তুমি যদি দ্বিতীয় নাম্বার খুশি হও কন্যা সন্তান দান করো, তৃতীয় নাম্বার হইতেছে মেহমান দান করে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ খুশি হয়ে মেয়ে দান করেছে, বেজার হয়েছে আমি আর আপনি। কথা কোন ঠিক কিনা? আল্লাহর পক্ষের লোক হইলেন নাকি বিরোধী দলের লোক হইলেন? কোন দলের? আল্লাহ মেয়ে দিয়ে খুশি, আপনি মেয়ে পেয়ে বেজার। আল্লাহর সাথে আপনার মত কি নাই, মিল নাই। আপনি কি দলের লোক নাকি বিরোধী দলের লোক? আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করেছে, অনেক বান্দা ডাক দিয়ে কয় আল্লাহর খায় কাম নাই, এখন বৃষ্টি তো দরকার নাই, কেন বৃষ্টি দিল? তুমি আল্লাহর সাথে বাহাদুরি করলা, আল্লাহর মতটাকে তুমি মানো নাই, তুমি হইতেছো বেঈমান। কথা কোন ঠিক কিনা? আল্লাহ খুশি হয়ে তোমার আমার ঘরের ভিতরে মেহমান পাঠাইছে। স্বামী আবার স্ত্রীর সাথে রাগ করে কয় এই তোর বাপের বাড়ির মাইয়া মানুষ, মেহমান গুলো এত কেন আসে? কথা কোন ঠিক কিনা? এমন পুরুষ আছে না নাই? বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি থেকে লোকজন আসছে, তোর বাপ বাড়ির খায় দায় কাম নাই, 2 দিন পর পর তোর ভাই আসে, 2 দিন পর পর তোর বোন আসে, 2 দিন পর পর তোর বাপ আসে, 2 দিন পর পর তোর মা আসে, তোর বাপে কি এগুলা কামাই করে দিয়ে যায়? এমন পুরুষ আছে না নাই সোনার বাংলাদেশে? জোরে কথা বলেন, আছে না নাই? নাই মানে অভাব নাই। আবার এমন মানুষ আছে, শ্বশুর বাড়ির ছেলের পক্ষের যদি ভাই আসে, স্ত্রী মন খারাপ করে ডাক দিয়ে কয় তোমার ভাইয়ের কি খায় দেয় কাম নাই, 2 দিন পর পরই তোমার করে আসতে হয়। কথা কোন ঠিক কিনা? ওই কোয়ালিটির মহিলাও আছে, কোয়ালিটির পুরুষও আছে। এইভাবে আল্লাহ তাআলা দুনিয়াটাকে সাজাইছে। কথা কোন ঠিক?